বন্ধুরা দেখো কি সুন্দর গুড়টা আমার পাক হয়ে গেছে গা। এখন যদি তোমরা চাও এটার মধ্যে মুড়ি দিয়া মোয়া বানিয়ে রাখতে পারবা। আমি এবার মোয়া বানাবো না, আমি এমনি জাল দিয়ে রেখে দিই। নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো বেলের গুড়। বেলের গুড়টা কেমন করে বানায়, তোমরা তো সবাই কুশালের গুড় খাইছো কিংবা খেজুরের গুড় খাইছো, বেলের গুড় তার খাও নাই। বেলের গুড়টা আমি কেমন করে বানাই তা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বেল গুড় বানানোর লিগে আমি 3টা বেল নিয়ে নিছি, আমি বেলগুলো ফাটাই নিব। বেলগুলো এখন আমি চামচ দিয়ে বাই করে নিব। এভাবে বেল দিয়ে গুড় বানাইয়া রেখে দিলে সকালে মুড়ির সাথেও খাইতে পারবা, রুটির সাথেও খাইতে পারবা, খাইতে ভালোই লাগে। হুম, না আমি বেলগুলো সব বাই করে নিছি। বেলের মধ্যে আমি অল্প পান খাওয়া চুন দিয়ে দিব। চুন খাইলে ক্যালসিয়াম লিগে ভালো। অল্প একটু দিছি, খুব একটা বেশি দেই নাই। অনেক দিলে তার ক্ষতি করে, আমি অল্প একটু দিছি, কোনো কিছু হবো না। চুনটা দিলে পরে কি হয়, সুন্দর মইলা যাবো গা, জলটা ছাড়বে। আর অল্প সামান্য জল দিব, বেশি জল দিব না, চুন দিছি না, চুন দিলে পরে এমনি জল ছাড়বো। অল্প একটু জল দিয়ে হালকা ছেড়ে নিই। তোমরা তো অনেকে ভাববা চুন খাইলে কোনো ক্ষতি করবো, কিন্তু আমি অল্প করে দিচ্ছি। অল্প খাইলে কিছু হইব না। বেশি যে কোনো জিনিস বেশি খাইলে তো ক্ষতি করে, অল্প একটু চুন দিলে কোনো কিছু হইব না। ভালো করে মাখা হয়েছে গা, আমি ওইটা এখন 1 ঘন্টা লেগে ঢাকা দিয়ে রাখুন। 1 ঘন্টা পরে বানাই তোমার আমি দেখাইতেছি। বন্ধুরা, আমার এই যে বেলটা 1 ঘন্টা ভিজায় রাখছিলাম, এখন দেখি কেমন হয়েছে। দেখো বন্ধুরা কি সুন্দর জল ছাড়ছে। আর আমি ভালো করে এটা কষলাই নিই। আর আমার ভালো করে কষলাই রয়েছে গা, আর আমি ছাঁকনি দিয়ে ছাইকে নিই। ছাঁকনির মধ্যে, আটা ছাঁকনির মধ্যে ভালো করে ছাইকে নিই। ছাঁকনির মধ্যে ছাইকে নিলে সাবাটা উপর থাকবো, রসটা নিচে পড়বো। নিশ্চিত দেখো সাবাগুলো কত বেড়েছে। তোমরা চাইলে চালুনো ছাকপার পাবা, কিংবা পাতলা গামছা থাকলে গামছার মধ্যে দিয়ে ছাকপার পাবা। এই যে বন্ধুরা দেখো রসগুলা কি সুন্দর বেরিয়েছে। আমি ভালো করে গোলাই নিছি। এখন আমি চৌকাটা ধরাই নি। বন্ধুরা আমি কড়াইটা বসাই নিছি, এখন আমি বেলটা দিয়ে দেবো। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। অল্প অল্প জাল দিয়ে নাড়া দিতে লাগবে, খুব একটা জাল দেওয়া যাবে না। বন্ধুরা দেখো কি সুন্দর গুড়টা আমার পাক হয়ে গেছে গা। এখন যদি তোমরা চাও এটার মধ্যে মুড়ি দিয়া
মোয়া বানিয়ে রাখতে পারবা। আমি আবার মোয়া বানাবো না, আমি এমনি জাল দিয়ে রেখে দিই। বন্ধুরা আমার গুড়টা রেডি হয়ে গেছে গা, আমি এখন নামাই দিই। আমার গুড়টা হয়ে গেছে গা, আমি এখন নামাই দিই। তোমরা যদি চাও একটু ঘন করতে পারবা। আমি এবার কোটার মধ্যে থুয়ে দিমু, তাই একটু পাতলা করে করলাম, ঠান্ডা হইলে একলাই জমে যাবো গা। এটা যদি কোটার মধ্যে থুয়ে দাও 8 দিন বইরাও খাইতে পারবা। রুটি দিয়েও খাইতে পারবা, সকালে মুড়ি দিয়েও খাইতে পারবা, কিংবা যদি চাও মোয়া বানিয়ে রাখতে পারবা। বন্ধুরা দেখো আমি কি সুন্দর বেল দিয়ে গুড় বানাই তোমরা দেখাইলাম। তোমরা তো জানো না বেল দিয়ে গুড় বানানো যায় না নাই, কিন্তু আমি বেল দিয়ে তোমার গুড় বানাই দেখাইলাম। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবা আর সবাই দিবা, আর আমার কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। বন্ধুরা তা আমার এই ভিডিওটা দেখে কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।